মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ এই চ্যানেলে আবার এক নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরিবারও ভীষণ ভালো আছে, আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। তবে কথা বলতে গেলে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি প্রপারলি কথাটা মানে একদমই বলতে পারছি না, কারণ শ্বাসকষ্টটা মাঝে মানে কথা বলতে গেলে একটু মানে কষ্টটা হচ্ছে। প্রপারলি ওইভাবে শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু আমি একটানে কথাটা বলতে পারছি না, সেই জন্য একটু কষ্ট হচ্ছে। এছাড়া সব মানে সব দিকে ঠিকঠাকই আছি, ভালোই আছি। তো এখন সকালবেলা আমি ঘুমের থেকে উঠেছি, অনেকটাই লেট হয়ে গেছে আজকে, কারণ আজকে বলে না কটা দিন ধরে এরকম লেট হ্যাঁ বাবা দিচ্ছি, কটা দিন ধরে এরকম লেট হচ্ছে। কারণ শরীরটা সেরকমটা ভালো ছিল না, উঠতেও ইচ্ছে করতো না। তো এই করে করে আর আজকেও অনেকটাই লেট হয়ে গেছে, মানে অন্যান্য দিনের তুলনায় অনেক লেট হয়ে গেছে। তো সকালে ঘুমের থেকে উঠেছি, মাম্মাও ঘুমের থেকে উঠে পড়েছে, ফ্রেশ করেছি, আমি ফ্রেশ হয়েছি। তারপরে কালকে বিরিয়ানি এনেছিল মানে রাত্রে, কালকে যেহেতু সানডে গেছে, তো সানডে করে আমাদের এরকম বিরিয়ানি নিয়ে আসে। তো বাড়িতে চিকেন করেছিলাম, আর বিরিয়ানি নিয়ে এসেছিল আলু বিরিয়ানি। কারণ ওই চিকেন বিরিয়ানির ওই চিকেনগুলো আমার ঠিক ভালো লাগে না, কারণ ওরা প্রপারলি কুক করে কি না সেটারও একটা আমার এসে থাকে। ওই জন্য আমি না মানে না খেতে পারতে বাইরের চিকেন বিরিয়ানি বলো মাটন বিরিয়ানি বলো খেতে চাই না। বাড়িতে ওটা করা হয়, ওরা চিকেন বা মাটন করলে আর বিরিয়ানি নিয়ে আসলেই হয়ে যায়। তো ওই দুটো এনেছিল, কিন্তু প্রপার খেতে পারিনি, তোমাদের দাদাভাইও পারিনি, আমিও পারিনি। তো সেই কারণে অর্ধেক ছিল, তো ওটাকেই সকালে এখন এই যে গরম করে নিয়েছি, আর মাম্মাকে খাওয়াচ্ছে, আর আমি এখন বসে খাচ্ছি। আর মাম্মাকে আবার একটা ডিম সিদ্ধ খাইয়েছিলাম, কারণ ওকে বিরিয়ানি বেশি দেওয়া উচিত না। তো এখন এই মুহূর্তে অল্প অল্প করে দিচ্ছি, আর একটু চিকেন দিচ্ছি। চিকেনটা যেহেতু বাড়িতে করা কোনো অসুবিধা হবে না। তো কটা দিন ধরে প্রপারলি আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ তোমরা জানোই যে আমার শরীরটা ভালো ছিল না, সেই কারণেই চাইলেও পারছিলাম না। তো আজকের থেকে ভাবলাম যে আবারও তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা যাক। তো আজকে এখন থেকে এই ব্লগটা শুরু করলাম, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। পাখি নাও চিকেন নাও, চিকেন খাচ্ছ মাম্মা? এদিকে আসো তো একটু, সবাইকে গুড মর্নিং বলে দাও তো, এদিকে আসো সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, ভালোবাসি। মুখে খাবার রয়েছে এই জন্য বলতে বলে ভালো আছি, কে বলে ভালোবাসি। বন্ধ করবি? এখনো মানে মাম্মারও ঠান্ডাটা রয়েছে, আমারও ঠান্ডাটা রয়েছে, জানো তো, কাশিও রয়েছে আর সর্দিটাও রয়েছে। ওটা প্রপারলি এখনো যাচ্ছে না, কি জানি, বুঝতে পারছি না কেন। ওষুধ তো কন্টিনিউ খেয়েই যাচ্ছি। যাই হোক, আজকেই খেলে অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে যাবে। যে ওই যে আমার বলেছিলাম যে ব্লাড ইনফেকশনটা হয়েছে, তার জন্য অ্যান্টিবায়োটিকটা দিয়েছিল, তো সেটা আজকে খেলে শেষ হয়ে যাবে। যাই হোক চলো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। মাম্মা এটা বন্ধ করে দাও তো। তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন রান্নাঘরে, রান্নাবান্না করব। আর সকালবেলা ঘুমের থেকে উঠে শুধুমাত্র ঘরটাকে ঝাড় দেওয়া হয়েছিল, বাকি কোনো কাজই হয়েছিল না। তো রান্নাঘরের সমস্ত বাসি কাজকর্ম, যেমন বাসনপত্র ধুলাম, তারপরে রান্নাঘরটাকে মুছলাম ভালো করে, গ্যাসটাকে পরিষ্কার করলাম, তারপরে এখানে চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মাম্মা দেখো এখানে যে আঁকিবুকি করছে রং পেন্সিল দিয়ে, কারণ ও কান্না করছিল মা কাছে মা কাছে এরকম করছে, মানে কোলে নিতে বলছে। তো ওকে এখানে বসিয়ে রেখে আমি কাজগুলো করছিলাম। তো দেখো চাল ধুয়ে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতটা ইন্ডাকশানেই বসাতে পারতাম, কিন্তু মাম্মা এখানে বসে রয়েছে আর পাশে ইন্ডাকশানটা, তো সেই কারণে আমি বসাইনি। তো এখন ওকে স্নান করাতে যাব, তো তখন ইন্ডাকশানেই বসিয়ে দিয়ে যাবো ভাতটা। আর এদিকে এই যে মাছ ধুয়ে নুন হলুদও মাখানো হয়ে গেছে, দেখো রুই মাছ আছে এখানে 4 পিস। তো এটাকে এখন রান্না করব, আর দেখি কি করা যায়। তো
এখন আমি ওই মাছটাকেও ভাজা বসাবো। তো যেহেতু মাম্মা এখানে রয়েছে সেই কারণে আমি বসাতে পারছি না, কারণ যদি তেল ছিটে মাম্মার গায়ে লাগে। তো ওকে এখন নিয়ে যাব স্নান করাতে, তো এই ফাঁকে আমি মাছটাকেও ভাজা বসিয়ে যাব। তো এই করে টুকটুক করে সমস্ত কাজই করে নিতে হবে, একটা কাজের সাথে আর একটা কাজও করে নিতে হবে, কারণ মানে একটা একটা করে কাজ করতে গেলে হবে না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো মাম্মা এখানে আঁকিবুকি করছে। পাখি তুমি কি করছো? ড্রয়িং করছো? বলো আমি ড্রয়িং করছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে আমি ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি গ্যাস থেকে নামিয়ে, আর এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে মাম্মাকে যাব তেল মাখাতে, ওকে তেল মাখিয়ে স্নান করাতে হবে। তো এদিকে আমি মাছটা ভাজা বসাতে দিয়ে মাম্মাকে গিয়েছিলাম তেল মাখাতে। তো ওকে তেল মাখিয়ে চলে এসেছি। তো ওকে তেল মাখিয়ে 10-15 মিনিটের মতো রাখবো, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। তো দেখো এদিকে কিন্তু আমার মাছ ভাজাটা হয়েও গেছে, আর মাছ ভাজাটাকে এখন নামিয়ে নিলাম। তারপরে এখানে আমি তরকারি বসিয়ে দেবো। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলু কুমড়ো কেটে রেখেছিলাম সেটাই এখন তেলের পরে দিয়ে দিচ্ছি। তো তরকারিটা বসিয়ে দিয়ে যাব ওকে স্নান করাতে। তো দেখো এখানে যে আলু কুমড়োটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস, মানে আর কোনো কিছু এখানে দেব না। আমি একদম সিম্পল রান্না করব আজকে। আর ভেবেছিলাম উচ্ছে ভাজা করব, তবে তোমাদের দাদাভাই বাড়িতে আসার পরে বলল যে আজকে আমি তাড়াতাড়ি করে জিমে যাব আর দোকানেও যেতে হবে, সেই কারণে অল্প করেই ভাত খাবো, কারণ বেশি ভাত খেলে আমি জিম করতে পারবো না। তো আমাকে শুধু তরকারি দিয়ে দিলেই হবে। তো ভাবলাম তাহলে ওকে নিয়ে যখন ঝামেলা নেই, তাহলে আর কোনো কিছু করার দরকার নেই, এক তরকারি ভাত হলেই হয়ে যাবে। তো ওই মাছের ঝোলই করেছিলাম, আর কিছু করিনি। আর ওদিকে দেখো যে প্রেশার কুকারে কিন্তু মাম্মার জন্য খাবার বসিয়েছি। তো ওর জন্য খিচুড়ি রান্না করেছিলাম। তো ওর খাবারটা তো করা হয়ে গেল, আর আমরা এই যে তরকারিটা দিয়ে মানে মাছের ঝোল দিয়ে দুজনে খেয়ে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো দুপুরে রান্নাবান্নার পরে আর কোনো ভিডিও স্টার্ট করা হয়নি আসলে। তোমাদের দাদাভাই তখন বাড়ি চলে এসেছে রান্না করতে করতে, মানে মাছের ঝোলটা নামিয়েছি জাস্ট, তখনই বাড়ি চলে এসেছে। তারপরে ও স্নান করলো, মাম্মাকে খাওয়ালাম, তারপরে ওকে খেতে দিলাম। তো এই করতে করতে অনেকটাই সময় মানে হয়ে গিয়েছিল, সেই কারণে আর ভিডিও স্টার্ট করিনি, কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি তখন শেয়ার করার মতো কিছু ছিল না, মানে ওই খাওয়া দাওয়া, মানে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া, মাম্মাকে খাওয়ানো, তারপরে আমি গিয়েছিলাম স্নান করতে, স্নান করে এসে পুজো দিয়েছি, পুজো দিয়ে খেয়ে জাস্ট এই মানে শুলাম, শুয়ে মাম্মাকে ঘুম পাড়ালাম। আর তোমাদের দাদাভাই এই জাস্ট বেরোলো জিমে, এখন বাজে ওই 4টে মতো বাজে। আর দেখো আমার পাখিটা ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে এখন আমি একটু দেখি রেস্ট নেব। যদিও মানে ঘুম হবে না, মানে ঘুম এখন আসবেও না, একটু পরে আবার তোমার দাদাভাই চলে আসবে। একটু পরে বলতে ওই 5টা নাগাদ আসবে, মানে ঘন্টাখানিক পর ও মানে আবার দোকানে যাবে। তো এখন একটু শুয়ে থাকবো, এই জাস্ট রেস্ট নেব, ঘুম হবে না, কারণ ছাদে রয়েছে জামা কাপড়, আর এদিকে বাইরেও মেঘ করে রয়েছে, কখন বৃষ্টি নামবে তার ঠিক নেই। আর প্রায় জামা কাপড় সমস্তটাই শুকিয়েও এসেছে, মানে হালকা মতো একটু ভিজে রয়েছে, তো ওটা আর মানে হাওয়াতে শুকিয়ে যাবে। তো ভাবলাম যে পরেই একবারই নিয়ে আসবো। তো সে ঘুমিয়ে পড়লে যদি বৃষ্টি আসে সমস্ত জামা কাপড় ভিজে যাবে, তো সেই কারণে ঘুমানোও যাবে না। যাই হোক, মাম্মা তো ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন এই শুয়ে শুয়ে একটু ভিডিও এডিটিং করার আছে, সেগুলো এডিটিং করব। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। আর দেখো ভুরুগুলো তুলতে যেতে হবে, মানে অনেক দিন হয়ে গেছে আইব্রোটা করা হয়েছে, কিন্তু আবারও উঠে গেছে। দেখো তোমরা হয়তো কাছের থেকে বুঝতে পারবে। যাই হোক, যেতে হবে, সময় পাচ্ছি না। আর দেখি কালকে হয়তো মা দিদি ওরা আসতে পারে। আসলে একটা গাড়ি যাচ্ছে, দাঁড়াও একটু চেয়ে নিক, যেহেতু একদম রাস্তার পাশে প্রচণ্ড আওয়াজ আসে,
কথা বলতে গেলে, ভিডিও করতে গেলে আওয়াজটা আসে। একদমই রাস্তার সাইডে আমাদের বাড়ি। তো যেটা বলছিলাম যে কালকে হয়তো মা দিদি ওরা আসতে পারে। ভেবেছিলাম এবার আমি মানে মার ওখানে যাব, দিদি আমি মা সবাই মিলে আমরা ওখানে ঠাকুর দেখব। কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো যে মার ঘরটা যে করেছে ছোট মতো একটা ঘর, তারপরে বাইরে কাদা। যদি বৃষ্টি হয় এইভাবে কন্টিনিউ তাহলে প্রচণ্ড কাদা হবে, বাইরে বেরোতে পারবো না বাচ্চাগুলো নিয়ে। মানে একটা জায়গার মধ্যে ওইটুকুনি খুব অসুবিধা হয়ে যাবে। তো অনেক কিছু ভাবনা চিন্তা করে দেখলাম যে আবারও শুনছি বৃষ্টি হবে মানে পুজোর মধ্যে। সেই সব কিছু ভাবনা চিন্তা করে মাকে বললাম তাহলে তোমরা এখানে চলে আসো, এখানে আমরা একদিন দুদিন যাই হোক ঠাকুর দেখতে বেরোবো। আর মানে কাদার তো কোনো প্রবলেম হবে না, যে বাচ্চা কাচ্চাগুলো খেলতে পারবে না, ছোটাছুটি করতে পারবে না, সেই প্রবলেমটা তো হবে না। ঘরের মধ্যে যথেষ্ট জায়গা আছে, শুকনো আছে, ওরা খেলতে পারবে। তো সমস্ত কিছু বিবেচনা করে মা বলল ঠিক আছে দেখা যাক, কালকে দেখি কি করি। মানে পরশুদিন এরকম কথা হয়েছে, তো আজকে অবধিও ডিসাইড ঠিকঠাক করে উঠতে পারি। মানে 50-50 হয়ে রয়েছে, মানে আসবে 50%, মানে আসবে না 50%, এরকম মানে ওখানে যাওয়ার 50% এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে। যাই হোক দেখা যাক, কালকে ডিসিশন নেওয়া হবে। তো যেটা মনে হচ্ছে এই মানে আসার পার্সেন্টেজটা বেশি, মানে আমাদের এখানে আসার পার্সেন্টেজটা বেশি। যাই হোক, আসলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক চলো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। দেখো তোমরা একটু মামার কাণ্ডটা দেখো, ও কিন্তু ঘুমাচ্ছিল, ঠিক আছে। তোমার দাদাভাই বাড়িতে এসেছে, দরজার আওয়াজ পেয়েছে, আর তোমার দাদাভাই একটু মানে ডেকেছে, ব্যাস অমনি একদম মানে বিছনা থেকে লাফ দিয়ে উঠে পড়েছে, উঠে ওর পাপার কাছে গেছে কি খাবার এনেছে তার জন্য। তো তোমরা হয়তো দেখে বুঝতেও পারছো যে টাল খাচ্ছে ও, ঘুম চোখে এখনও রয়েছে ওর। আর দেখো চুল ফুলগুলো কীরকম করা রয়েছে। তো উঠে গিয়ে আগে পাপার কাছ থেকে খাবার নিয়ে এসেছে। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। টাটা, গুড নাইট।